করতে পারি ঈদের আনন্দ। আল্লাহু আকবার। ঈদের আগের দিন রাতের থেকে বাড়ি বাড়িতে হিন্দি গান বাজতেছে, হিন্দি গান, ঈদের আনন্দ। আমি নিজে নিষেধ করেছি, কয় হুজুর ঈদের আনন্দ একটু বাজুক না। তে কইলাম বাবা ভালো বাজাও, কয় হুজুর বাজাই, বাজাইছে। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির দিন, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, তোর দাওয়াত কবুল করবেন হযরত হাহে মনেউদ্দিন। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির দিন। ঠিক আছে, গানগুলো কবি নজরুল গাইছিল, কিন্তু এই গানের মধ্যে বাদ্যযন্ত্র দিয়া ধাম ধুম ধাম ধুম দিলের মধ্যে ধক ধক করে ওঠে কি যে ডিজের আওয়াজ। হ্যাঁ কথা বলেন, ঠিক না বলে হবে। অথচ বসার তরিকা হইল তিনটা। বসার তরিকা কয়টা? বসার আদব কয়টি? রাস্তার আদব কয়টি? কয়টি দেখছেন? কেউ কেছে সাহেব ওরা খাবো মায়ের। রাস্তার আদব ৬টি। রাস্তার আদব কয়টি? রাস্তার আদব কয়টি? এটা এলেম। এটা কি এলেম? এই রাস্তার আদব থাকলে আল্লাহ পাক রব্বুল আমিন রাস্তার আদব নিয়ে কোনো ইমানদার যদি রাস্তা দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আমিন তার জন্য এই রাস্তাটা জান্নাতের পথ বানায় দেয়। রাস্তার শেষ মাথায় যায় জান্নাতের মঞ্জিল। রাস্তার আদব ৬টি। রাস্তার ডান দিকে চলা, চক্ষু নিচু করিয়া চলা, জিকিরে ফিকিরে চলা, রাস্তায় কোনো কষ্টকর জিনিস থাকিলে ফেলিয়া দেওয়া বা পিছনের ভাইকে ডাকিয়া বলা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই কথা কোন ঠিক না ঠিক? এখন রাস্তা দিয়ে যাইতে আমরা অসৎ কাজের নিষেধ করতে পারি, সৎ কাজের আদেশ করতে পারি। ঈদের আনন্দ। আল্লাহু আকবার। ঈদের আগের দিন রাতের থেকে বাড়ি বাড়িতে হিন্দি গান বাজতেছে, হিন্দি গান, ঈদের আনন্দ। আমি নিজে নিষেধ করেছি, কয় হুজুর ঈদের আনন্দ একটু বাজুক না। তে কইলাম বাবা ভালো বাজাও, কয় হুজুর বাজাই, বাজাইছে। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির দিন, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, তোর দাওয়াত কবুল করবেন হযরত হাহে মনেউদ্দিন। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির দিন। ঠিক আছে, গানগুলো কবি নজরুল গাইছিল, কিন্তু এই গানের মধ্যে বাদ্যযন্ত্র দিয়া ধাম ধুম ধাম ধুম দিলের মধ্যে ধক ধক করে ওঠে কি যে ডিজের আওয়াজ। হ্যাঁ কথা বলেন, ঠিক না বলে? কবি নজরুল কত সুন্দর করে গাইতো। কবি নজরুল কইতো, আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান জাহার তরে জানায় লাখো সালাম, আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে। আল্লাহু আকবার। সে নবীকে তো আমরা চিনি না। ঈদের আনন্দ আমরা করছি কোথার থেকে যেন, কথা কোন দিকে গেছে মনে আছে আপনাদের? হ্যাঁ, রাস্তার আদব। কিসের আদব? রাস্তার আদব।
একজন ইমানদার যখন বাড়ির থেকে বাহির হবে, রাস্তার আদব নিয়ে রাস্তায় চলবে, বাড়ির থেকে বাহির হওয়ার আগে ইমানদারের দাবি হলো, ইমানদারের হক হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহর নবীকে মারার জন্য মক্কার কাফের বেঈমানরা নবীর বাড়ি বেষ্টন করেছিল। নবীদের দিলের ভিতর থেকে একটা কথা বাহির হয়েছে, আল্লাহ পাক গোটা উম্মতের জন্য সেই কথাটাকে আল্লাহর কথা কইরা কোরআনের আয়াত বানায় উম্মতের জন্য নিয়ামত স্বরূপ দান করেছেন। চিল্লায় কোন মারহাবা। চতুর্দিকে নবীজির দুশমন বাড়ি বেষ্টন করে রাখছে। নবীজিকে বাড়ির ভিতরে কেউ আক্রমণ করবে, কেউ বাহির হইলে মারবে। আল্লাহ পাক রব্বুল আমিন শত শত কাফেরদের ভিতর থেকে এই আয়াত তেলাওয়াত করার বদৌলতে, দরখাস্ত পেশ করার বদৌলতে আল্লাহ পাক নিরাপত্তা দিয়া মক্কা থেকে মদিনায় পৌঁছায়া আল্লাহর কুদরতি হাত দিয়া রাষ্ট্রীয় ক্ষমতা পয়গম্বরকে দিয়ে দিছে। চিল্লায় কোন মারহাবা। পথে ঘাটে রাস্তাঘাটে এখন সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে যেমন মুসলমানদের বিপদ ছিল, আজকে টুপিওয়ালা জুব্বাওয়ালা ওলামায়ে কেরামের তেমন বিপদ। কথা বলেন ঠিক না বাঠে? ওলামায়ে কেরাম তেমন বিপদের সম্মুখীন। কত দিক থেকে, চতুর্দিক থেকে ওলামায়ে কেরামের উপরে আক্রমণ আসতেছে। কথা বলেন ঠিক না বাঠে? এই মুহূর্তে আমাদের প্রয়োজন আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া। এই কারণে আল্লাহর নবী যেমন দরখাস্ত করেছে, প্রত্যেকটা মুসলমান ইমানদার যদি দাবি করো, ইমানদারদেরকে ধ্বংস করার জন্য এক নম্বরের দুশমন ইবলিস শয়তান। আর এই ইবলিস শয়তানের চক্রান্তে বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন থানায় থানায়, বিভিন্ন মহল্লায় মহল্লায় ইবলিসের চক্রগুলো ভণ্ডের আবির্ভাব হয়েছে লাল সালু পতাকা নিয়ে। কথা বলেন ঠিক না বা ঠিক? আর এক মুখে বলে আমরা বলে নবী বিদ্বেষী, আমরা বলে ওলি বিদ্বেষী, অথচ ওলিদের রক্ত আমাদের শিরায় শিরায়। কথা বলেন ঠিক না বাঠি? हम बातिल मिटानी आई है, हम बातिल मिटा कर दम लेंगे। हम बातिल मिटानी आई है, हम बातिल मिटा कर दम लेंगे। আমাদের আব্বারা যারা ছিলেন সেই বালাকোটের ময়দান থেকে বাতিল উৎখাত করার জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। বাংলার জমিনে আপনাদের যাকাত ফিতরার টাকা নয়, সাধারণ দানের টাকায় যে মাদ্রাসা চলে, ওলামায়ে কেরাম মাথার মধ্যে টুপি পরে, জুব্বা পরে আপনাদের খাবার খেয়ে এলেম অর্জন করেছে, ঈমান অর্জন করেছে, কখনো আপনাদের সঙ্গে বেঈমানি করতে পারে না। এই কথা বলেন ঠিক না বলে? তবে হ্যাঁ, বেঈমানি করতে পারে যদি শয়তানের জালে ধরা পড়ে। সব মলবি যে দোয়া তুলসীর পাতা, তা না, তুলসীর পাতাও পড়ে যায়। কি কর ঠিক না? কি কর মরে না, পড়ে যায়। এই জন্য অল্প করে কইলাম, বেশি করে বললাম না। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, নবীজি ডাক দিয়া কয় সাহাবীরা তোমরা একটু জায়গা করে দাও বাবা, মাঝখানে আমার 4 জন সাহাবীকে বসাইতে চাই, কারণ ওরা হলো বদরি সাহাবী। আল্লাহ নবী ডাক দেখা, হুজুর এদের মর্যাদা কত? সাহাবায়ে কেরাম জানতে চায়। নবী আমার ডাক দেখে, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত সাধারণ মানুষের উপরের মর্যাদা হলো আমার বদরি সাহাবীদের মর্যাদা। চিল্লায় কর মারহাবা। বদরি সাহাবী 313 জন সাহাবীর নাম নিয়ে যদি কোনো রোগাগ্রস্ত ব্যক্তি এবং বিশাল মুসিবতে পড়ছে, এই মুসিবতে পড়া মানুষ যদি এই বদরি সাহাবীদের নাম উচ্চারণ করে পানির মধ্যে ফু দিয়া কোনো মৃত্যু ব্যক্তি রুগীকে খাওয়ানো হয়, তাহলে যদি হায়াত তাকে বাঁচবে, না হইলে অতি দ্রুত কষ্ট না দিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হবে। এজন্য আমাদের বাপ দাদারা সাহাবায়ে কেরামের এই 313 জন বদরি সাহাবায়ে কেরামের নাম মুখস্থ রাখতেন এবং মুরিদদেরকে দিয়া মুখস্থ করাইছেন। তোমরা বিপদ আপদে এই নামগুলো বলো। ওনারা ইমানে 1 নাম্বার, এলেমে 1 নাম্বার। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দেয়, হুজুর ওনারা বদরি সাহাবী ইজ্জতওয়ালা, কিন্তু এখানে বসান লাগবে কেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, যেমন ব্যাটারি চার্জ পুরা গেলে চার্জার মেশিনের কাছে নিয়ে গেলে চার্জারের তার 2টা নেগেটিভ আর পজিটিভ লাগা দিলে ব্যাটারি চার্জ হয়, তেমনি কোনো ইমানদারের কাছে যদি কোনো ইমান দুর্বলওয়ালা মানুষ বসে, আল্লাহ পাক কুদরতি হাত দিয়া ইমানদারের সিনার থেকে 2টা লাইন কম ইমানদারের সিনার মধ্যে লাগা দেয়। কিছুক্ষণ বসে থাকার কারণেই
কিছুক্ষণ বসে থাকার কারণে ঈমান আলার সিনার থেকে ঈমান আর এলেমের নূর ওই সাধারণ মানুষের সিনার মধ্যে যায়। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদাররা, তোমরা যারা ঈমানের দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকিন বান্দাদের সোহবতে বসো। সুবহানাল্লাহ। এই সাদিকিন বান্দা হতে গেলে প্রথম লাগে ঈমান, দ্বিতীয় নাম্বার লাগে এলেম। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার ঈমান। সাদিকিন হতে গেলে প্রথম নাম্বার লাগে ঈমান, দ্বিতীয় নাম্বার লাগে এলেম। আমাদের দেশে কত মৌলভী সাহেব আছে, কত ফতোয়াবাজ আছে, কত পীর সাহেব আছে, সূরা ফাতিহাটা ঠিক করে পড়তে পারে না। এই কথা বলেন ঠিক না ঠিক? সূরা ফাতিহা পড়তে পারে না, মাথার মধ্যে টুপি দিতে পারে না, মুখের মধ্যে দাড়ি রাখতে পারে না। ডাক দিয়ে কয় ইসলাম, দাড়ি হলো ইসলামের সৌন্দর্য, দাড়ি ইসলাম না, টুপি ইসলাম না, ইসলামের সৌন্দর্য। মাথার দিলেই কি আর না দিলেই কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, যদি আমার উম্মত দাবি করো, যদি দাবি করো উম্মত, লাগবে হলো সুন্নত, লাগবে কি? যদি হতে চাই উম্মত, লাগবে কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে সুন্নত। দুনিয়ার বুকে দেখেন না কত দল আছে, যে দল যে করুক না কেন সেই দলের আদর্শ সে বাস্তবায়ন করতে চায়। আমরা মুসলমান, আমাদের দলের নাম, ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ধর্মের নাম, কর্মীর নাম, তা তো জানি না। ধর্মের নাম যদি ইসলাম হয়, তাহলে ইসলাম ধর্মের কর্মীর নাম কি? কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এত আস্তে করে আপনাকে সন্দেহ আছে? মুসলমান না আপনারা? কন নাকি আমরা কি? আমরা কি? আরো জোরে। মুসলমান শব্দের, মুসলিম শব্দের আবিধানিক অর্থ কি? মুসলমান মানে কি? মুসলমান কে? হ্যাঁ, আত্মসমর্পণকারী। ওই যে একজন বেটা চাল গেছি, মুসলিম সেই মুসলিম যে আত্মসমর্পণকারী, তাকে মুসলিম বলা হয়। আমরা আত্মসমর্পণ করব কার কাছে? কার কাছে? আমানতু বিল্লাহি। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। মাথা নত করলে আল্লাহর কাছেই করব, দুনিয়ার রাম বা আমার নেতা নেত্রীর কাছে নয়। কথা বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা তারেক মনোয়ার সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে